সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে পড়ব লকার 21। লিখেছেন আবু বকর সিদ্দিক। দেখো, এখানে অমর 21 সম্পর্কে একটা ছবি দেওয়া আছে এবং এই ছবিতে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে। তো তোমরা এই পৃষ্ঠাগুলি প্রত্যেকটা পৃষ্ঠা ভালো করে পড়ে নিবা, কারণ এই পৃষ্ঠাগুলি না পড়লে তোমার এখানে কিছু শব্দার্থ ও টিকা দেওয়া আছে। তো এই কঠিন শব্দ গুলোর অর্থ তোমরা এখান থেকে জেনে নিবা। আমি সোজা চলে যাব নমুনা প্রশ্নে। ঠিক আছে, এখানে আছে পাঠ পরিচিতি, এখানে আছে লেখক পরিচিতি। ঠিক আছে, আমি চলে আসলাম কোথায়? নমুনা প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা, নমুনা প্রশ্নে প্রথমেই আছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর আছে, লকা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? ঘুমোতে গেলে, মাকে কাছে পেলে, খেলার সঙ্গী পেলে, প্রভাত ফেরির গান শুনলে। সঠিক উত্তর হবে মাকে কাছে পেলে। 2, লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো কারণ? প্রথম হলো সে ভয় পেয়েছিল, খ বাইরে অন্ধকার ছিল, গ তাকে ফুল আনতে হবে, ঘ মায়ের কাছে ফিরে যেতে হবে। সঠিক উত্তর হবে মায়ের কাছে ফিরে যেতে হবে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো, ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায়। 3 নাম্বার দেখো, লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হলো, প্রথমে আছে শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ, প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা, শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ। সঠিক উত্তর হবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। 4 নাম্বার দেখো, দীপু ও লখা দুজনই ভাষা শহীদ উদযাপন করছিল। 4 নম্বরে দীপু ও লখা দুজনই শহীদ দিবস উদযাপন করছিল, তবু লখাই প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। 2, আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। 3, শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ। তো এটা সঠিক উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী এবং আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। এই দুইটা মিলেই হবে সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এই ক, প্রথমটা। ঠিক আছে, এখন নিচে দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। বলা আছে ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনতো। সে কথা মনে করে তার চোখে জল ভরে আসে, মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, লখা রাতে কোথায় ঘুমায়? খ জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। ঘ ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করে নিই। তো প্রথমটার উত্তর হবে লখা রাতে ফুটপাতের ঠান্ডা শানে ঘুমায়। প্রশ্নটি কি ছিল? লখা রাতে কোথায় ঘুমায়? উত্তরটি পেয়ে গেছি, এটার জন্য তুমি পাবা 1 নাম্বার। ক্ষয়ের প্রশ্নটি ছিল কি? যে জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তো এটার উত্তর লিখবো আমরা, ফুল নিয়ে লখা মাটিতে নেমে আসার পর মনে করে সে জিতে গেছে এবং গর্বে তার বুক ফুলে ওঠে। এটা যেহেতু 2 নম্বরের প্রশ্ন, আমাদেরকে আরেকটু লিখতে হবে। তারপরে আমরা লিখবো লখা প্রতিদিন ফুটপাতে ঘুমায়, কিন্তু 21শে ফেব্রুয়ারির দিন সে খুব ভোরে মায়ের কাছ থেকে উঠে পড়ে, বনে একটি কাঁটাযুক্ত গাছে ওঠে, রক্তলাল ফুল তুলে আনে। কাঁটার আঘাতে তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়, কিন্তু এত কিছুর পরেও সে ফুল পেরে আনতে পেরেছে বলে নিজেকে জয়ী ও গর্বিত মনে করে। গ নম্বর প্রশ্নটি ছিল লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। তো এই প্রশ্ন উত্তরটা আমরা লিখবো, এটার নাম্বার হচ্ছে 3 নাম্বার। ওকে, লখার এবং ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য এদেশের ছাত্র জনতা জীবন দান করেন, তাদের স্মৃতি রক্ষার্থেই শহীদ দিবস পালিত হয়। উদ্দীপকের ইশতিয়াক বৃত্তি পেয়ে জাপানে পড়তে যাওয়ায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না বলে সে মনে করে, তাই সে বন্ধুদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস তুলে ধরতে চায়। অন্যদিকে লখার 21শে গল্পে লেখা ভুরে কাঁটাযুক্ত গাছ থেকে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানায়। তাই বলা যায় অবস্থানগত দিক দিয়ে লখা এবং ইশতিয়াক
দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নটি ছিল, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লকার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন ব্যাখ্যা করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তর দিলে তুমি পাবা 4 নাম্বার। তো এটা আমরা এভাবে লিখবো, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লকার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, মন্তব্যটি যথার্থ। এই কথাটা আমরা প্রশ্ন দেখেও লিখতে পারবো। তারপরে লিখবো, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা মিছিল বের করে। পাকিস্তানি পুলিশ বাহিনী সেই মিছিলের উপর গুলি চালায়। এতে রফিক জব্বার, সালাম বরকত সহ অনেকে শহীদ হন। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় আমরা এদিন শহীদ দিবস পালন করি। উদ্দীপকের ইশতিয়াকের শহীদ দিবস উদযাপন করার আকাঙ্ক্ষা থাকলেও সে জাপানে অবস্থান করায় সেই সুযোগ থেকে বঞ্চিত। ইশতিয়াকের আকাঙ্ক্ষা লখার আকাঙ্ক্ষার নামান্তর, কারণ লকা শীত উপেক্ষা করে খালি গায়ে গাছ থেকে ফুল সংগ্রহ করে শহীদ দিবস উদযাপন করে। 21শে ফেব্রুয়ারি বাঙালির জীবনে একটি তাৎপর্যময় দিন, কারণ এই দিনে ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা শহীদ হয়েছেন। তাই প্রতি বছর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় মহান 21শে উদযাপন করা হয়, যেমন করেছে আলোচ্য গল্পের লখা। তার উদ্দেশ্য মহান শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা, যে আকাঙ্ক্ষা উদ্দীপকের ইশতিয়াকের মধ্যেও প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। এটা হবে উদযাপনের। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।